এই, তুই ঘুড়ি উড়ানোর সময় মন্তর পড়লি? শোনে বউ, হাতে ঝাঁটা, চেঁচায়ে বলে কাজ কর বেটা। আমি ব্যাংকে গো বিয়ার গেলস ডিসকভারি চ্যানেলে দেখেন না, আমার অ্যাডভেঞ্চার ভিডিও আসে। আমি ব্যাংকে গো বিয়ার গেল চলে এসেছি অ্যামাজন জঙ্গল খ্যাত পাট খেতে। এই পাট জঙ্গলটা বাইরে থেকে যতটা কিউট শান্ত মনে হচ্ছে, এর ভিতরটা ততটাই ভয়ঙ্কর। এই পাট জঙ্গলে থাকে খাটাস বেঙ্গল টাইগার এবং শিয়াল শের সিংহ। এছাড়াও মাঝে মাঝে আইল ডিঙোয়ে যে ব্রাক্তার ছাগল চলে আসে পাট পাতা খেতে। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, এই পাট জঙ্গলে আসার কথা শুনে আমার বউ বায়না ধরেছে। আমার বউ বলে বাংলাদেশে পাটের শাড়ি নাকি খুবই সুন্দর। এখন আপনারাই কমেন্টে বলুন বাংলাদেশের পাটের শাড়ি কোথায় পাওয়া যায়। তাহলে চলুন আপনাদেরকে পাট জঙ্গলের ভিতরে নিয়ে দেখাই। যতই পাট জঙ্গলের ভিতরে যাচ্ছি ততই আমার পেটের নাড়ি ভুড়ি কিচির মিচির করতেছে, আর গরমে মাথার ঘাম পায়ের তলে গিয়ে সুড়সুড়ি দিচ্ছে। এভাবেই আপনাদের সাথে বকর বকর করতে করতে আমার শরীরের সব পুটিং বেরিয়ে গেছে। যেভাবেই হোক আমার শরীরের পুটিং বাড়াতে হবে, না হলে আমি যে কোনো সময় পটল তুলতে পারি। আমি এমন একটা জায়গায় আছি যেখানে খাওয়ার জন্য মিনারেল ওয়াটারও নেই, পোলাও বিরিয়ানিও নেই, আছে শুধু পাট পাতা আর পাট পাতা। তাই এটা দিয়েই শুরু করছি। এটা খেতে কিছুটা ভাবির বড়ার মতো, তবে এর প্রতিটি পাতায় আছে পাঙ্গাস মাছের 1 পোয়া পরিমাণ ভিটামিন এবং অপুষ্টিকর বিশ্রী খাষ্ট মার্কা দুর্গন্ধ। সবকিছু মিলায়ে এটা খেতে নানির হাতের মূলো ঘাটার মতো। ওরে বাবা রে বাবা, পাটের মাঝে ঘাসের রাজা, কাটতে গিয়ে পাই সাপের দেখা, সাথে ছিল কাশিয়ার বস্তা, পিছনে বউ, হাতে ঝাঁটা, চেঁচায়ে বলে কাজ কর বেটা। ওরে বাবা রে বাবা, আমি তো কবি হয়ে গেছি রে বাবা। আমার মাথার ভিতরে ট্যালেন্টে পুরা, ট্যালেন্টে কিলিবিলি 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 করতেছে। এই দেখুন, এই গহীন পাট জঙ্গলের গভীরে এক রহস্যময় প্রাণীর দেখা মিলেছে। এই প্রাণীটি সাধারণত সারা বছরই গোয়াল ঘরে থাকে এবং এই পাটের সময় খাবারের সন্ধানে পাট জঙ্গলে চলে আসে। ওরে বাবা রে, এ পাগল তো বিদেশি পাবনাতে পলায় আছে মনে হচ্ছে। এ যদি কুষ্টার পাতাই সাবাই সাবাই এরকম করে খায় তাইলে আমারে কি করবে নে? ওরে বাবা রে বাবা, ঘাস দরকার নেই, প্রাণ বাঁচা। আপনারা দেখতেই পেলেন পিরানিটি আমাকে দেখে পালিয়ে গেল। হয়তো পিরানিটি লোকালয় পছন্দ করে না। যাই হোক, এই বস্তা আর এই কাস্তেটা আমার কোনো কাজে লাগতে পারে, সাথেই রেখে দিই। এই বাতাস এসে সার 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 সার। এই কিরাম উড়াই দিয়েছিস, পড়ে যাচ্ছে কেন? ভালো করে উড়াই দে। এই, তুই ঘুড়ি উড়ানোর সময় মন্তর পড়লি? গুড়ি উড়ানোর আবার মন্তর আছে নাকি? হ্যাঁ আছে তো, দাঁড়া আমি ঘুড়ি উড়ানো মন্ত্রটা পড়ে নি। ছুমন্ত ছু গুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়। চুমন্ত ছু যতই গুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। চুমন্ত ছু 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 ছু। কিরে তো সুমন্ত সু তো কুষ্টা বাগানে মাঝখানে, যা এবার নিয়ে যা। এই দেখুন, আপনাদেরকে আরেকটা বিলুপ্ত ঘটনা দেখাতে চলেছি। এই প্রাণীগুলোর পৃথিবীতে সবকিছুই আছে, নেই শুধু হাগু ঘর। তাই এরা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে পাট জঙ্গলে চলে এসেছে। ওরে তেরি গলা কাটালা। না 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 না, অজ্ঞান হওয়া যাবে না। অজ্ঞান হলে তোমার ঘাসাং ফু করে দেবে, কিন্তু দৌড় তো দেওয়া যাবে। কিরে তুই লাফাতে লাফাতে আসছিস, কি আছে? ওরে দোস্ত,
কুষ্টা বইয়ের ভিতরে গলা কাটা লাগাইছে রে। আমারে গ্যাসাং ফু করে দিচ্ছিল, আমি তোর মেরে পলাই আইছি। চল চল, ওই লাগবে না, গলা কাটা লাগাইছে। কি কোষ, চল তো দেখে আসি। আয়। নিশ্চয় এগুলো পাট জঙ্গলের টারজান, আমাকে হয়তো বারবিকিউ করবে। স্যার, এই শালা এই বুসে কুষ্টা বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমরা তো গলা কাটা ভাবে ভয় পাইছি, আপনি তো শিক্ষিত মানুষ, দেখেন দিনে কি বিয়ার গিলস টিয়ার গিলস বলতেছে। কি ব্যাপার জনাব, আপনি কে, কোথা থেকে এসেছেন? আরে পাট ক্ষেতের মধ্যে আপনার কি? আমি ব্যাংকে গো বিয়ার গিলস, ডিসকভারি চ্যানেলে দেখেন না আমার অ্যাডভেঞ্চার ভিডিও আসে। আমি বাংলাদেশে এসেছি পাট জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে। কিভাবে পাট জঙ্গলে খাটাস বেঙ্গল টাইগার এবং শিয়াল শের সিংহর সাথে লড়াই করে কিভাবে পাট পাতা খেয়ে বেঁচে থাকা যায়। সবই তো শুনলাম জনাব, আপনার দেখে মোটেও তো মনে আসছে না আপনি সেই বিয়ার গিলসটা। আপনার একটা পরীক্ষা নেব, আপনি যদি পরীক্ষায় পাশ করেন তাহলে বোঝা যাবে আপনি বিয়ার গিলস। তা না হলে আপনাকে চ্যাংদোলা করে উঁচু করে নিয়ে যায় পিস পিস করে ভালো হয়ে পুলিশের কাছে দিয়ে দেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কি পরীক্ষা দিতে হবে সেটা বলুন, আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। এই, কালকে আমার ঘরে একটা সাপ ঢুকিল, মাইরে ওই সার গর্তে ফেলাই যাইছি, ওইটা আইনে এরে দিয়ে তো। ও যদি খাতে পারে তাহলে বসবো বিয়ার গিলস, না খাতে পারলে ওর পিস পিস করে বাড়াই দেবো। সেই স্বাদ, এত স্বাদ, কে কে এত স্বাদ। এই তো এবার বিশ্বাস হয়েছে, আসলে বিয়ার গিল। এই, আপনার বাড়ি আমেরিকায় না? আমেরিকা ওই ডুরান্ট টেপের নম্বরটা দেন দিন আমারে। হ্যালো টিরান্দা, আই এম প্রাইম মিনিস্টার। নো 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 নো, প্রাইম স্কুল অফ কিরানি। আপনাদের বিয়ার গিলস আমার কাছে এসেছে। শালা তোকে বাংলায় খিস্তি দেবো নাকি ইংরেজিতে খিস্তি দেবো? এ যা যা যা, বাড়ি চলে যা। কিরামের সাথে আমার কথা হয়েছে, বিষয়টা কি করতে আমি দেখ পান, যা বাড়ি চললা। এই, আমাদের এই বাগানে মেলা সাপ ব্যাং জন্মাইছে, যা এগুলো খাইয়ে সাফ করে দে। আমি একটা প্রাইমারি স্কুলের কিরানি, কিরাম আমাকে খিস্তি দিতে চাইলো।